বন্যার পর ভয়াবহ নদী ভাঙনের কবলে পড়েছে সিরাজগঞ্জের ৫টি উপজেলা। এবারের বর্ষায় নদী ভাঙনে ঘর হারিয়েছে প্রায় ১,০০০ পরিবার। প্রতি বর্ষায় সিরাজগঞ্জ জেলার যমুনার তীরবর্তী এলাকাগুলো বন্যা ও ভাঙনের কবলে পড়ে। এবছর বন্যার পরে ভাঙন আরও তীব্র হয়েছে। ক্ষতিগ্রস্তদের অনেকেই আশ্রয় নিয়েছেন বাঁধের উপর। তাদের দিন কাটছে অনাহারে। আমরা যখন পোলা পানলে ঘরের দিকে ছিলাম তখন নদী আস্তে আস্তে ধীরে ধীরে দাবে গেল। দাবে দেওয়ার পরে এখন ঘরের কিছু ভাই করতে পারলাম না। আমরা ছেলে পেলে নিয়ে কীভাবে ঘরের ভিতরে বাড়াবো সেভাবে আমরা সরে এসেছি ঘরে। তা ধাউন চাউল কিছু আমরা ঘরটা বাই করতে পারিনি। এখন আমরা ঘরেতে এই দিকে আইসলে এখন খুব কষ্টে আমাদের দিন যাচ্ছে। আমরা খায়া না খায়া পোলা পান নিয়ে রাস্তার পার ছোট্ট একটা অন্য একজনের ছাপড়া তুলেছিলাম। এখন আমার খুব কষ্টে আমার দিন যাচ্ছে। এই রোডের পর ঘর তুলে লইছি, 5 জন মানুষ এই ছোট একটা ছাপড়া তুলে লইছি। খুব কষ্টে আছি, খড়ি দাড়ি পোলাপান নিয়ে শ্বশুর শাশুড়ি নিয়ে এই ছোট একটা ছাপড়াই লইছি। রাস্তায় নামতেছি খাইতেছি, খাহাও রাস্তা হয়ে রয়েছি রাস্তার পার। দেখি যে আত্মীয় স্বজনকে ফোন দিছি যে আমার ঘরটা একটু বাঁচাও। হেরা এসে ওই যে চাল আইনে হনে থিয়ে দিছে, আমি ওই লিগে তুলারও টাইম পাইনি। এখন এই নদীর ভাঙ্গার থা রোডেই ওলিগে ঘুমাই, আত্মীয় স্বজন আছে বাদ দিয়ে যায় খাই। যমুনা নদীর পানি বাড়ার সাথে সাথে সিরাজগঞ্জ জেলার চৌহালি এবং শাহজাদপুর উপজেলায় ৩-৪টি স্থানে নদী ভাঙন আছে। এর মধ্যে যমুনা নদীর বাম তীরে চৌহালি উপজেলায় প্রায় ৩.৫ কিলোমিটার টানা নদী ভাঙন ছিল, যেটা আমরা ওইখানে আপৎকালীন কাজ জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে প্রায় ২.৫ কিলোমিটার এরিয়ায় আমরা ভাঙন রোধ করতে সক্ষম হয়েছি এবং ওইখানে আমাদের একটা প্রকল্প দেওয়া আছে। ওইটা আশা করছি যে আমরা প্রকল্পটা অনুমোদন হলে আগামী শুষ্ক মৌসুমে চৌহালির যমুনা নদীর বাম তীরে চৌহালির পাড়টা আমরা নদী ভাঙন রোধ করতে সক্ষম হব। এবং আমরা একটা ডিটেক্ট করেছি যে ওই এনায়তপুর স্পারের পাশে একটা ডুবোচর পড়েছে, সেই ডুবোচরটাও আমরা কেটে দেওয়ার জন্য ড্রেজার নিয়ে আসছি। তো আমরা আশা করছি যে এই পানির লেভেলটা একটু নেমে গেলেই আমরা আবার জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে আপাতত এই ভাঙনগুলো রোধ করবো এবং আগামী শুষ্ক মৌসুমে আমরা আমাদের যে প্রকল্পের যে কাজ আছে সেই কাজটা পুরোপুরি বাস্তবায়িত হবে এবং সে বাস্তবায়িত হলে ওই এলাকায় নদী ভাঙন সমস্যা এটা পুরোপুরি দূর হবে বলে আমরা মনে করি।